নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে জাতীয় নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, মূল পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দল। তবে এখনই উদযাপন নয়, বিশ্বকাপের আগে সামনের ম্যাচগুলোতেই দল ফোকাসড থাকবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। শুধু তাই নয়, ভারতের উইকেটে ভালো খেলতে আশাবাদী জ্যোতি। একটা বিশ্বকাপ আর তাকে নিয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা। পাকিস্তান পর্ব শেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ নারী দল। এদিন বিকেলে দেশের মাটিতে পা রেখেছে ফাহিমা জ্যোতিরা। তবে বাছাই পর্বে উতরে গেলেও তা নিয়ে বেশি একটা উদযাপন করতে চায় না দল। লক্ষ্য এখন বিশ্বকাপের আগে পূর্ব প্রস্তুতি। আমরা প্রথম দিকে ভালো ক্রিকেট খেলছি, বিদায় হয়তো লাস্ট পর্যন্ত আমাদের ভিতরে সেই অপরচুনিটি ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারবো। অনেক কিছু তোমরা করেছো, অনেক কষ্ট করেছো, যার জন্য এটা পেয়েছো। বাট এটাকে আসলে এই একদিনই তোমরা এনজয় করো এখন এই বিষয়টা। বাট নেক্সট ডে থেকে যেন তোমাদের মাথায় এটা পরিকল্পনা আসে যে তোমাদের ওয়ার্ল্ড কাপে বেটার করতে হবে। তবে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 3 ম্যাচ জিতে আবার 2 ম্যাচে হারের কারণে সমীকরণটা কঠিন হয়ে পড়েছিল জ্যোতিদের। এভাবে জয় নিয়ে যদিও খুব একটা তৃপ্ত নন বাংলাদেশ অধিনায়ক, বললেন সামনের দিকে আরো ভালো করার। অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে, বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। এখন আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের হাতে সময় আছে, কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরো বেটার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়া যায়। ভারতে হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ, সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে খুব বেশি চিন্তা নেই জ্যোতিদের। ভারতের উইকেট অনেকটাই বাংলাদেশের মতো বললেন অধিনায়ক। বাংলাদেশের উইকেট বলুন, ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তা ভাবনা, এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট। আগামী 29 সেপ্টেম্বর ভারতে হবে নারী বিশ্বকাপের 13তম আসর। বাংলাদেশ পাকিস্তান ছাড়া বিশ্বকাপের মূল পর্বে আগেই কোয়ালিফাই করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ, ঢাকা।